সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখেন বাহিরে এরকম বৃষ্টি হচ্ছে, তখন আপনার মনে কোন জিনিসটা সবার প্রথমে আসে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম এরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু সবারই পছন্দ, কিন্তু অতিরিক্ত কোনো কিছু তো আবার ভালো না। তাই বৃষ্টি যখন আবার বেশি হয়ে যায় তখনও কিন্তু আর ভালো লাগে না। তো বৃষ্টির পানি এভাবে করে ধরতে কার কার পছন্দ? আমি তো মনে করি আমরা প্রতিটা মেয়ে এই জিনিসটা খুবই পছন্দ করি। যখনই বৃষ্টি নামে আর আমরা ঘরে থাকি তখন কিন্তু জানালা বা বারান্দা দিয়ে এভাবে হাতটা বাড়িয়ে দিই বৃষ্টির পানি ধরার জন্য। তো আমিও কিন্তু সেম কাজটাই করছিলাম, জানালা দিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছিলাম বৃষ্টির পানিটা ধরার জন্য। তারপর কিচেনে চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করার জন্য। আর আজকে আমি ডিম পোস্ট খাবো, তাই তাওয়াটা বসিয়ে দিয়েছি চুলায়। ডিম পোস্ট করবো তাই। আর সাথে ছিল ড্রাগন ফ্রুট, আর ড্রাগন ফ্রুট কিন্তু আমার খুবই পছন্দ। ড্রাগন ফ্রুট অনেকেই খেতে চায় না, বলে যে টেস্টলেস, বাট আমার কাছে কিন্তু ভালোই লাগে। তার সাথে ছিল মর্নিং কফি। আর এই তো দেখুন রুমের কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে আছে সকালবেলা, বাট মনে হচ্ছে সন্ধ্যা বা রাত হয়ে গেছে। কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই মেঘাচ্ছন্ন অবস্থা, আর আজকে যেহেতু রোদ ওঠেনি সারাদিনে এরকম বৃষ্টি, তাই রুমটাও পুরো অন্ধকার হয়েছিল। তাই আমি একটু লাইট ধরিয়ে দিয়েছি আর এখানে কফি খাচ্ছিলাম, ব্রেকফাস্ট করছিলাম। হঠাৎ করেই দেখলাম যে বৃষ্টিটা অনেক জোরে নেমেছে, তখন ভাবলাম যে যাই বারান্দায় যে একটু ওয়েদারটা এনজয় করি, সেই সাথে গরম গরম কফিটাও খাই। তো এই তো দেখতেই পাচ্ছেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আমি কফি খাচ্ছিলাম আর বৃষ্টিটা এনজয় করছিলাম। তারপর কিন্তু রান্নার কাজও স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে আমি বেগুন আলু দিয়ে শুটকি রান্না করেছি। আর আমার হাতের এই শুটকির তরকারি কিন্তু সবাই খুব পছন্দ করে, যারাই খেয়েছে তারাই কিন্তু অনেক প্রশংসা করেছে। আর আলু দিয়ে মাছ ভুনা করব, তাই আমি মাছটাকে ভালো মতো ধুয়ে ক্লিন করে এখানে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, এগুলো তো থাকতেই হবে, তাই এগুলো সব রেডি করে নিয়েছি। খুব তাড়াহুড়ো করে আজকে রান্না করছিলাম, কারণ চুলার গ্যাসটা একটু কমে গিয়েছিল। এক চুলার মধ্যেই আমি একটার পর একটা তরকারি রান্না করছিলাম। তো এখানে আমার বেগুন আলু দিয়ে শুটকি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এদিক দিয়ে জান্নাতও ঘুম থেকে উঠে গেছে, আর ওর বাবার কাছে ওর আবদার ছিল যে বাবা তুমি আমাকে একটা এই স্ট্রবেরি ফ্লেভারের পেস্ট এনে দিবে। তো এই তো ওর স্ট্রবেরি ফ্লেভারের পেস্ট। আর এই পেস্ট পাওয়ার পর থেকে ওকে সকালে রাতে বলতে হয় না যে তুমি দাঁত ব্রাশ করো, ও নিজে থেকেই চলে যায় দাঁত ব্রাশ করার জন্য, নিজে ব্রাশটা নিয়ে পেস্টটা ভরায় এবং নিজে দাঁত ব্রাশ করা শুরু করে। তো আমি ওকে একটু হেল্প করছিলাম যাতে ভালো মতো ক্লিন হয়। আর তারপরে ওকে আমি ব্রেকফাস্ট করিয়েছি। আর যেহেতু আজকে উঠতেও লেট করেছে, তো ও বলেছে যে অন্য কোনো কিছু খাবে না। আর আমি ওকে আর জোর করিনি, বলেছিলাম ডিম খাওয়ার জন্য, বাট ও ডিম খেতে চাচ্ছিল না, তাই ওকে একটু বিস্কিট দিয়েছি আর পানি খেয়েছে। আর এখানে রসুন পেস্ট করে নিচ্ছি, রসুন পেস্ট আমার শেষ হয়ে গিয়েছিল তাই। তো আমি মুগ ডাল ভুনা করব, তো মুগ ডাল ভুনা করার জন্য এখানে সব মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, গরম মশলা। আর গরম মশলার মধ্যে আমি তেজপাতা, লং, এলাচ দিয়েছি। আর এখানে মুগ ডালটা অবশ্যই ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি। আর এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলাটা যখন একটু সেন্ট বের হওয়া শুরু হবে ভাজার পরে, তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতো ভেজে নিব। তারপর আমি হালকা পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণে, ধনিয়া গুঁড়াটা আর গরম মশলা গুঁড়াটা একদম সামান্য পরিমাণে দিয়েছি। তো ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব, কারণ মশলা কিন্তু যতই কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো মশলা কষানোর পরে যখন মশলার মধ্যে এরকম তেলটা ভেসে উঠবে, তখন আমি এই মুগ ডালটা দিয়ে দিয়েছি ভেজে রাখা। তো মুগ ডালটা কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিব। আর আমি তখনই টমেটো আর কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি একসাথে, সবকিছু একদম ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আমার যতটুকু পরিমাণে পানি লাগবে। তারপর আমি ঢেকে দিয়েছি এবং ডালটা আস্তে আস্তে করে সেদ্ধ হবে। মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমাদের অল্প আঁচে একটু আস্তে আস্তে রান্না করতে হবে যাতে প্রপার সিদ্ধ হয়ে যায়। আর মুগ ডাল কিন্তু পাতলা খেতে ভালো লাগে না, একটু ঘন হলেই ভালো লাগে। তো আমি এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু আমি কোনো মাছের মাথা বা এখানে কোনো ধরনের গোস্ত ইউজ করিনি, যেহেতু অনেকে মুগ ডাল দিয়ে গোস্ত দিয়ে বা মাছের মাথা দিয়ে খায়, বাট আমি শুধু মুগ ডালটা রান্না করেছি। আর এভাবে করে আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। আর হ্যাঁ, ঘনত্বটা কিন্তু এ পরিমাণের হতে হবে। পাতলা মুগ ডাল কিন্তু একদমই আমার কাছে ভালো লাগে না, আমি জানি না অন্য কার কাছে কিরকম লাগে, বাট আমার কাছে মনে হয় মুগ ডালটা একটু ঘন হলে ভালো লাগে।
তো দুপুরে লাঞ্চটা করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু ঘুমালাম। আর জান্নাত কিন্তু যখন আমি ওকে বলি দুপুরে ঘুমানোর জন্য, ও একদমই ঘুমাতে চায় না। ও বলে না মা আমি ঘুমাবো না। তো ওকে আমি বলি থাক তোমার ঘুমাতে হবে না, তুমি মামির সাথে একটু শুয়ে থাকো। তো কিছুক্ষণ পরে কিন্তু ও অটো ঘুমিয়ে যায়, আর সন্ধ্যার সময় কিন্তু এই তো উঠতে চায় না। তো ওকে আমি ডাকছিলাম বারবার। ও ওঠার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও সন্ধ্যার নাস্তা কি খাবে। তুমি ঘুমানোর আগে বাবাকে কি বলেছিলা তোমার জন্য কি আনতে? পুরি আর হালিম। এটাই আমার ঘুমানোর টাইমের রুটিন। তাই? তুমি ঘুমানোর আগে বাবাকে বলে নাও তোমার কি খেতে ইচ্ছে করে সন্ধ্যায়। হ্যাঁ। ও, তাহলে আজকে জান্নাত কি খাবে সন্ধ্যায়? পুরি আর হালিম। ওকে, তাহলে যাও এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আর মাম্মি নাস্তাটা রেডি করে দেই। ওকে। তো মাশাল্লাহ জান বাচ্চাটা পুরি দিয়ে হালিম খাচ্ছিল একা একাই। আর ওই যে আপনারা তো শুনলেন যে ওর বাবাকেও আগে আবদার করেছিল যে আজকে ও পুরি দিয়ে হালিম খাবে। তো ওই হিসেব করে নাস্তাটা আমরা রেডি করেছি। আর এখানে চা বসানোর জন্য রান্নাঘরে চলে গিয়েছি। আর পুরি দিয়ে চা খেতে কার কার পছন্দ, আমার তো অনেক পছন্দ। তো এখানে চা হয়ে গেছে, তো আমি চাটা নিয়ে যাব আর পুরি দিয়ে খাবো মজা করে। চায়ের সাথে যদি পুরি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। পুরি দিয়ে অন্য কোনো কিছু খেতে আমার সেরকম ভালো লাগে না, কিন্তু চায়ের সাথে খেতে আমার অনেক ভালো লাগে। তাই চাটা নিয়ে নিয়েছিলাম আর চায়ের সাথে পুরিটা এনজয় করছিলাম। তো চা পুরি খাওয়ার পরে মানে সন্ধ্যার নাস্তাটা করার পরে এই যে এখানে বেসিনে অনেকগুলো বাসন জমে গিয়েছে। তো এগুলো ধুয়ে ক্লিন করে তারপর জান্নাতকে পড়তে বসিয়েছি। আর প্রত্যেকদিন সন্ধ্যায় ওকে আমি পড়তে বসে, মাশাল্লাহ মেয়েটা কিন্তু যখনই আমি বলি যে চলো পড়তে চাই, ও কখনোই আমাকে না বলে না বা বলে না মাম্মি আমি পড়বো না। উল্টা ওই নিজে বই খাতা নিয়ে রেডি হয়ে যায় ওকে পড়ানোর জন্য। তো ও নিজে আজকে আমাকে বলছিল যে মাম্মি আজকে আমি সি লিখবো, তাই ওকে আমি সি লিখতে দিয়েছি। আর সি লেখার পরে যখন ও আর কি লিখতে পারছিল, ট্রাই করার পরে অনেকবার, তো তখন ও অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। তারপর ওকে পড়াশোনা করানোর পরে ও এখানে টিভি দেখছিল। ভাবলাম যে মেয়েটাকে একটু চিপস দেই, সেই সাথে একটু ড্রিঙ্কসও ছিল। তো জান্নাত আর আমি বসে বসে টিভি দেখছিলাম, আর এখানে চিপস আর ড্রিঙ্কসটা এনজয় করছিলাম। আর এই টাইমে যেহেতু আমার কোনো কাজ থাকে না, আমি একদম ফ্রি থাকি। তো আমি ট্রাই করি যে জান্নাত যেহেতু বসে থাকে ওরও পড়াশোনা শেষ হয়ে যায়, তো ওর সাথে যেন আমি বসে বসে টাইমটা স্পেন্ড করতে পারি। আর ওর সাথে আমি টিভি দেখি আর ওকে অনেক কোয়েশ্চেন্স করি যে তুমি কি দেখছো, এখানে কি বলছে বা এখানে ওরা কি বোঝানোর চেষ্টা করছে। তো ও আবার আমাকে ওইটা বুঝায় যে মা এটা এটা বলছে বা ও এটা করছে। তো এইভাবে করে আমরা আসলে এই টাইমটা এনজয় করি দুজন মিলে। তো এই ছিল আজকে আমার ব্লগ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, আর বিশেষ করে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন ও সবসময় ভালো থাকে সুস্থ থাকে। আর যারা আমাদের ব্লগ দেখছেন যদি ভালো লাগে, যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।